দুয়ারে সরকার তো শুনেছেন, কিন্তু দুয়ারে পচা জল শুনেছেন কি? হ্যাঁ, এমনই ঘটনা ক্যামেরায় ধরা পড়ল মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 10 থেকে 15 বছর ধরে এই অবস্থা। বর্ষাকালে অল্প বৃষ্টিতেই নদীতে পরিণত হয় পুরো গ্রামের একাংশ। বারংবার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভায় জানানো হলেও কোনো রকম ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের আরও অভিযোগ, লোক দেখানো ইলেকট্রনিক্স পাম্প বসিয়ে জল ড্রেনে পাঠানোর ব্যবস্থা করলেও কোনো রকম সুরাহা মেলে না। পচা জল দিয়েই প্রতিদিনের স্কুল যাওয়া থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাপনে বেজায় সমস্যায় রয়েছে ওই এলাকার 50টি পরিবার। ওই এলাকার ছাত্রছাত্রীরা স্কুল যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হয়। ছোট ছোট স্কুল ছাত্রছাত্রীরা জলে পড়ে গিয়ে নষ্ট হয় তাদের ড্রেস, ভিজে যায় বই খাতাও। সোমবারও একই ছবি ধরা পড়ল ক্যামেরায়। সকাল 10টা নাগাদ বাড়ি থেকে স্কুল যাওয়ার সময় পচা জলে পড়ে যায় এক ছাত্রী। তার ড্রেস, বই খাতা সব কিছুই ভিজে যাওয়ায় স্কুল যেতে পারেনি সে। নিত্যদিন কোনো না কোনো ছাত্রছাত্রীরা হোঁচট খেয়ে জলে পড়ে যাওয়ায় স্কুল যাওয়া থেকে বঞ্চিত থাকতে হয়। বই খাতা ভিজে যাওয়ায় যেতে পারে না স্কুলে। প্রায় কয়েক মাস ধরে জমে রয়েছে জল। জল পচে যাওয়ায় বেজায় সমস্যায় ওই এলাকার স্থানীয় মানুষজন। কয়েক মাস ধরে পচা জলে যাতায়াত করায় অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। গ্রামবাসীদের আরও অভিযোগ, গ্রামের রোগীদের নিয়ে যেতে ব্যাপক অসুবিধা হয়। যেমন কোনো মায়ের ডেলিভারি থাকলে তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়। তাদের জোরালো দাবি, খুব দ্রুত যেন উঁচু করে রাস্তা করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। অসুবিধা মানে প্রচুর অসুবিধা, এবং কি একটা পেশেন্ট ছিল, আমরা ঘাড়ে তুলে নিয়ে গেছিলাম। কখন কত অসুবিধা কিনে কিছুদিন আগেই, ঠিক আছে। এরকম পেশেন্ট বহুত আছে। একটা কি আমার নিজের বোন প্রেগনেন্ট ছিল, তাও ওকে ছেড়ে নিয়ে যেতে হলো, ঠিক আছে। এটা পৌরসভা বাস করছি না কিসে বাস করছি বলেন তো? আজকার ঘটনা না এটা, গত 20 বছর থেকে এরকম ঘটনা। এই জিনিসটা এখানেই পড়ে আছে। আর 20 বছর থেকে আমরা প্রচুর হারে কষ্ট করছি। কাউন্সিলর যে আছে তার কি ভূমিকা রয়েছে? গত কাউন্সিলর ছিল, গত কাউন্সিলর কি করেছে, আশা দিয়েছিল কি করে দিব। উনিও চলে গেল, উনিও মৃত্যু হয়ে গেল, ওটা বাদ দিয়ে দেন। এখন রানিং যে কাউন্সিলর আছে এই আছে, ঠিক আছে। একটু দেখতে পাচ্ছেন না আমাদের আমাদের অসুবিধা দেখতে পাচ্ছেন না? সবই জানছে। একটা মোটর পাঠিয়ে দিয়েছে, ওই মোটরটা তো কোনো কাজ হচ্ছে না। তো খারাপ হবে দোষ? পৌরসভাতে বাস করছি, একটা জল লিকেজের জায়গায় নেই। কিসের পৌরসভা এটা? আর কি চেয়ারম্যান জানে না, ভাইস চেয়ারম্যান জানে না? কিসের এটা? কি পৌরসভা না? এই যে যেটা মেশিন লাগা আছে আমরা এসে দেখলাম, এই মেশিনে কি জল পুরো মানে নিষ্কাশন হয়, টানতে পারে? কিছু মেশিন, এটা বেকার মেশিন পাঠালছে ওরা। এমনি যাক, খালি সান্ত্বনা প্রায় যেরকম করে দেয় না মানুষকে টোপ একটা, ঠিক আছে, চকলেট টোপ দেয় কিনা, ওরকম করে আমরা টোপ দিয়ে রেখে দিচ্ছে। কত 20 বছর ধরে কষ্ট করছি। রানিং যে কাউন্সিলর ওই বারে জানছে, এই বিষয়গুলি যাচ্ছে। কোনো রাস্তার কোনো পদ্ধতি নেই, কোনো রাস্তার কোনো অ্যাপ্লিকেশন জমা করে না, কোনো রাস্তার জমা দিচ্ছে না। এখানে কি 12 মাস জল থাকে? 12 মাস না, 6 মাস জল থাকে। হ্যাঁ, 6 মাসের মধ্যে 8 মাসও কখনো জল থাকে, কখনো 9 মাসও হয়ে যায়, ঠিক আছে। মোট আমরা 3 মাস 2 মাস এরকমই খালি সুখা পাই। ওটা ডিপেন্ড করে জল কতটা থাকে। তো এইটা কি কার গাফলতি ভাবছেন? রাস্তা এবং জল নিষ্কাশন মানে দোনোটাই হয়নি এখানে? আমি তো একমাত্র কাউন্সিলরকে দায় দেবো, আমাদের যে কাউন্সিলর রানিং আছে এখন। এই কাউন্সিলরও তো করতে পারতো। এই বিষয়ে সবাই জানে, এবং কি এমন কোনো নাই কি পৌরসভাতে যত কাউন্সিলর সবই জানে কি 11 নম্বর ওয়ার্ডের এই জায়গাটার পরিস্থিতি সবাই জানে। কতগুলো মানুষ আছে, কতগুলো বাড়ি এখানে? প্রায় মোটামুটি আমাদের ঘর 20-25টা আছে। প্রায় আমরা 150-200টা লোক বাস করছি। কি চাইছেন এখন? আমরা একটাই চাচ্ছি কি আমাদের রাস্তাটা হয়ে গেলে, জল লিকেজের জায়গা বের হয়ে গেলে আমাদের আর কিছু চাওনা নেই। নাম হচ্ছে 20 বছর থেকে মানে বর্ষা এলে জল জমে যাবে, 1 বছর মানে রইবে জল। যদি মোটর দিয়ে ছাঁচে তবে, নাহলে পানি রইল। 1 কোমর থেকে হয়, আমরা পানি আনতে যেতে পারি না, খুবই কষ্ট হয় পানি আনতে। আর বাচ্চারা পড়ে যাচ্ছে, বারবার মাছি ধরছি, কত জোগাবো? প্রতি বছর যদি এরকম হবে তো আমরা কেন বাস করবো? এই জন্য আমাদের একটা সমাধান করে দিতে হবে। এটা পৌরসভা এলাকা, এটা পৌরসভা।
জলে তো হাত পারবো না, ছেলে পেলে অসুখে পড়ে যাচ্ছে, বড় মানুষ অসুখে পড়ে যাচ্ছে। জল তো পৌঁছে গেছে মনে হচ্ছে, হ্যাঁ জল পচে গেছে, গন্ধ করছে, অসুখ বিসুখ হয় অসুখ বিসুখ তো হচ্ছে, পোকা উঠছে। বাড়িতে আর বাচ্চারা দোকান যাবে, কেনকা যাবে, আমরা কি বারবার যেতে পারবো কাজ কাম ছেড়ে? এই পচা যাচ্ছে। পচা জলের মধ্যে বাড়িতে থাকতে পারেন? আমার বাবার তো এখন স্নান করছে, আমরা থাকতে পারি না, কিছু দিচ্ছি, কতক্ষণ দিব? খাওয়া দাওয়া করার সময় অসুবিধা হয়? খাওয়া দাওয়া কি স্নান করলে বা কি করবো, সহ্য তো করতে হচ্ছে তখন। পানির পোকা উঠে হাতে পড়ে যাচ্ছে। কাউন্সিলরকে বা চেয়ারম্যানকে জানিয়েছিল, কেউ জানিয়েছিলেন? জানালছে তো মোটর দিয়েছে ছেঁচতে, মোটরের কি ছেঁচা হচ্ছে ওই মেশিন ছেঁচা হয় না, পানি তো যায় না, এক মাসে লেগেছে মানে কোনো ব্যাপার নেই আর। তাহলে এটা সম্পূর্ণ লোক দেখানো ভাবছেন? বড় তো আসে নাই। আমরা ওটাই ভাবছি, আমরা যদি না সুখ পাবো তো ওটাই তো ভাববো। কতদিন ধরে চলছে এই মেশিনটা? মেশিনটা চলছে 10 দিন থেকে, তাও জল আছে? তাও জল আহে তাহলে মেশিনের কোনো শুরু হচ্ছে না? না। কি চাইছেন তাহলে এখন? রাস্তা হোক? আমরা একটা ব্যবস্থা চাই, কেন কি মানুষের অসুবিধা যেতে পারে না, কেউ খুবই অসুবিধা। এই যে সিলিন্ডার যে আসছে মানুষ, আমরা কিন্তু দিতে আসে না, আমরা কষ্ট করে যাচ্ছি তবে সিলিন্ডার পাচ্ছি। আর বেটি ছেলে কি পারবে, বেটি ছেলে বাচ্চা হবে না, ওকে ওকে ধরে বলে বলছি যে এনে দাও সিলিন্ডার। আপনার নাম? আমার নাম সুম্পা খাতুন।